আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। কুশি কাটার গোলাপ ফুল। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো ওইভাবে গোল একটা শূন্য করে এই পেঁচ দিয়ে ভিতরে নিয়ে গেলাম, আবার নিলাম, আবার নিলাম। নিচে সুতাটা এভাবে টান দিলে পেঁচটা টাইট হয়ে যাব। এভাবে একটা একটা করে চেন নেবেন। 69টা চেন করা লাগবে। উনসত্তরটা চেন একটা একটা করে নেবেন। আপনাদের মাঝে আবার আসলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো চেনটা এতটুকু হয়েছে, এভাবে আমি পুরোটা চেন করে নেব। এই তো চেনটা আমার পুরোটা হয়ে গেছে। এখন একটা চেনের ভিতর দিয়ে যে চেনটা করছি, এটার নিচের চেনটার ভিতর দিয়ে একটা হাফ ক্রোশেট করে নেব। তারপরে 3টা চেন নিয়ে চারটা চেন নিয়ে এই তো 4 নাম্বার চেন ইয়াতে হাফ কুশনটার ভিতর দিয়ে নিয়ে একটা ডাবল কুশন করে নেব। এই তো একটা ডাবল কুশন হয়ে গেল। এখন আবার 3 নাম্বার বাদ দিয়ে 4 নাম্বার ইয়াতে আবার একটা ডাবল কুশন করে নেব। এইভাবে পেঁচ দিয়ে 2টা ছাড়বেন, পরে আবার একটা পেঁচ দিয়ে 2টা ছাড়বেন। আবার 4টা চেন নেব, নিয়ে ডাবল কুশনটার ভিতরে আবার একটা ডাবল কুশন করব। আবার 4টা চেন ডাবল কুশন করে আবার 4টা চেনের ভিতরে নিয়ে একটা ডাবল কুশন করতে হবে। আসলে আমি জানি না আমার কথাও উল্টা আইতেছে কিনা। আসলে ভিডিও করতে তো প্রথম করছি, একটু হইবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন বড় বোন হিসাবে। বড়ই বললাম সবাই রে। এই তো এইভাবে আবার একটা 4টা চেনের ভিতর দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। আসলে আমরা যে সময় আমি শিখছি 1993 সালে শিখছি, তখন এটা ডাবল ক্রোশেট বলতো না। আমার যে শিখেছে উনি বলতো এটা নাকি লং চেইন, আর লং একটা লং 2টা লং, মানে গন্যা কাজ করতাম আমরা। তো এখন ডাবল ক্রোশেট বলে। তা আমার একটু মুখে বাজবো বা হইব, আপনারা বুঝিয়ে নেবেন, সাথে থাকবেন। সাথে থাকলে আমি আরও উৎসাহ পাবো কাজ করার। তো এইভাবে কইরা পুরোটা এইভাবে কইরা নেবেন। আসলে যতটা কঠিন মনে হয় কাজটা তত কঠিন না, কিন্তু কাজটা সহজে শিখলে সহজে। এই তো কাঁটাটা ধরা, তারপরে সুইটা ধরা, সুতাটা এইভাবে আঙুলের মধ্যে পেঁচ দিয়ে নিলে নতুনটার জন্য একটু ভালো হয়। এই তো এভাবে পুরাটা চেন করে নেবেন। এই তো আমারটা প্রায় শেষ। এখন আবার 4টা চেন বাদ দিয়ে 3টা চেন বাদ দিয়ে 4টা চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নেবেন লাস্টে। তো ডাবল ক্রোশেট করে আবার 4টা চেন,
চেন নিয়ে আবার ডাবল কুশনের ভিতর দিয়ে সাইডে দিয়ে আবার একটা ডাবল কুশন করবেন। এভাবে করলেই হয়ে যাবে। প্রথম একটু হয়তো উল্টা ফুল্টা হইতে পারে, পরে ঠিক হয়ে যাব। এই তো আবার একটা ডাবল কুশন নিলাম 4টা চেনের ভিতর দিয়ে, 4 নাম্বার চেন। এই তো এবার আমি কাজটা উল্টা দিকে নিব, নিয়ে এই তো 3টা চেন করব। এই 3টা চেন করে যেই 4টা চেন নিয়েছি এই 4টা চেনের ভিতরে একটা ডাবল কুশন করব। করে এই তো এটার মধ্যে এবার 4টা চেনের ভিতরে 10টা ডাবল কুশন নিতে হবে। প্রত্যেকটা 4টা চেনের ভিতরে 10টা করে ডাবল কুশন নিতে হবে। 10টা ডাবল কুশন হয়ে গেলে এই তো এভাবে করবেন। একটা পেজ দিয়ে ডাবল কুশন এভাবে করবেন, একটা পেজ দিয়ে 2টা ছেড়ে দিবেন, তারপরে 2টা ছেড়ে দিবেন, আবার পেজ দিয়ে নিচের দিকে নিয়ে আবার উপরে উঠাবেন, পেজ দিয়ে 2টা ছাড়বেন, আবার 2টা ছাড়বেন, আবার পেজ দিয়ে আবার নিচের দিকে। এভাবে করতে করতে হয়ে যাবে, ব্যাপার না। আমি যখন এত বছর পরে আবার হাতে নিচ্ছি, আপনারা তো এখন ইয়াং জেনারেশন, আপনারা আরও ভালো পারবেন। এই তো একটা হাফ সিঙ্গেল কুশন করে নেবেন। এখন আবার 4টা চেনের ভিতরে 10টা ডাবল কুশন করে নেবেন। আসলে আমার হাতের কাজ শেখার খুব ইচ্ছা ছিল। যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, আসলে আগেকার দিনের 1992-93 সাল, এগুলো তো অন্যরকম গেছে। এখন ওই সময় খেলাধুলা করতাম, হাতের কাজ শিখতে ভালো লাগতো, যার কাছে যেটা দেখতাম শিখার আগ্রহ হতো। তা আমি টেইলারিং কাজ, কুশি কাটার কাজ, তারপরে হাতের কাজ, তারপরে কাঁথা, নকশি কাঁথা এগুলা করতে পারি। এতদিন করি নাই, এখন চেষ্টা করতেছি আস্তে আস্তে। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাইলে আমি আবার শুরু করব। আপনারা কমেন্ট পেলে আমি মনে সাহস পাম। আসলে যায় কয়েকটা কমেন্ট আসে, পড়লে অনেক ভালো লাগে। সবাই এভাবে সাহস দিবেন, দিলে আমারও কাজটা করতে ভালো লাগবে। এই তো এভাবে করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করে দেখাইতেছি, আপনারা তো বুঝছেনই, বুঝে নেবেন। আমি একটু হয়তো বুঝাইতে একটু সমস্যা হইতেছে। আসলে প্রথম কাজ করতে আসছি, এরকম অনলাইনের একটু বুঝাইতে একটু হইতেছে, আপনারা বুঝে নেবেন। প্রত্যেকটা 4টা চেন যে নিছি এটার মধ্যে দিয়ে 10টা ডবল কুশন নেবেন, আর এর সামনের ছোট ইয়াটা দিয়ে হাফ কুশন নেবেন। এভাবে এই তো আমি একটু করে আপনাদের দেখালাম। পুরা কাজ যদি দেখাই তাইলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আপনার অনেক লং হয়ে গেছে। আশা করি আপনারা দেখবেন, চেষ্টা করবেন একটু কষ্ট করে দেখার। আসলে আপনারা দেখলে, পাশে থাকলে আমি সাহস পাবো, মনে আনন্দ পাবো।
এই তো আমারটা প্রায় শেষের দিকে। এভাবে করে নেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো এভাবে শেষের দিকে আমার কাজটা। আস্তে আস্তে করে নেবেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা আর একটু আস্তে আস্তে করবেন, তাইলে করতে সুবিধা হবে নতুন যারা আছেন। জানি অনেক আপুরা দেখায় কুশি কাটার কাজ, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তারা পারে। আমিও চেষ্টা করি আমার যতটুকু ডিজাইন জানা আছে আপনাদেরকে দেখানোর আর শেখানোর চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন ইনশাল্লাহ। এই তো এভাবে দশটা ডাবল ক্রোশেট করে নেবেন 4টা চেনের ভিতর দিয়ে। কোনো কাজে কঠিন না, সব কাজে সহজ, শুধু একটু বুঝা নিলে চলে। পৃথিবীতে কোনো কাজই কঠিন না, বুঝা নিলে চলবে। এই তো আমার কাজটা শেষ। সুতোটা লম্বা করে যেই সাইডটা টানের সাথে আসে এই সাইডটা কেটে নেবেন, নিয়ে এই তো দেখেন আমারটা, দেখেন কত সুন্দর হয়েছে। এই তো এভাবে আস্তে আস্তে করে এভাবে আস্তে আস্তে করে গোলাপ শেপ দিবেন। এভাবে গোলাপ শেপ দিবেন। এই তো গোলাপ হয়ে গেছে আমার। তো সুইয়ের মধ্যে সুতাটা ঢুকিয়ে এভাবে সেলাই করে নেবেন। এভাবে সেলাই করে নেবেন। প্রত্যেকটা পাপড়ি একটা করে সেলাই করে নেবেন উপরেরটার সাথে, তাইলে আর এটা ছুটবে না, দেখতেও সুন্দর লাগবে। এভাবে সেলাই করে নেবেন। আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, চোখের দেখায় দেখা আপনারা করে নেবেন। আশা করি আপনারটিও আমারটার মতো হবে। এই তো আমার 4টা ফুল, 3টা ফুল আমি আগে করছি, এখন একটা করছি, 4টা ফুল আমার হয়েছে। এরকম আরও যদি ভিডিও দেখতে চান আমাকে